তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা গতকাল যে ব্যাঙ দৌড় খেলছিলাম, ব্যাঙের মতো লাফ মারা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তখন আহ, বেশ দেখছিলাম বিকাশ কিন্তু ভালোই ধাপ মারছিল, বলো, লাফাচ্ছিল। আচ্ছা, শাহিনাও কিন্তু লাফ মারছিল। আচ্ছা, তোমরা দুজন উঠে এসো। বিকাশ জানো, বিকাশ যখন 2 ধাপ দিচ্ছিল তখন কিন্তু সেম ধাপ কিন্তু দিতে শাহিনা কিন্তু 3বার সময় লেগেছে। অর্থাৎ বিকাশ 2 ধাপে যতদূর গেছে ততদূর ধাপ দিতে শাহিনার কিন্তু 3বার দিতে হয়েছে, লাফ দিতে হয়েছে। বুঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? বিকাশ 2বার লাফ দিয়েছে আর শাহিনা 3বার লাফ দিয়ে সেইখানে তারা পৌঁছেছিল। আচ্ছা, এই দুজনকে যদি আমরা আলাদাভাবে ছেড়ে দিই, তোমরা লাফ দিতে দিতে যাও, আচ্ছা তারা যদি ব্যাঙের মতো করে লাফ দিতে দিতে পার হয় লাফিয়ে লাফিয়ে, তাহলে কোন জায়গাতে তারা দেখা করবে? এই জন্য একটা মজার অঙ্ক আছে, গণিত আছে, কি জানো? একে বলে গুণিতক, একে বলে সাধারণ গুণিতক। মানে আমরা যদি একটি গুণ করতে লাগি, যাকে বলবো আমরা সাধারণ গুণিতক। বুঝতে পেরেছো? এই সাধারণ গুণিতকের মধ্যে কি পাবো? একে আমরা গুণ করতে শুরু করব। আমরা 2 এর ঘরের নামটা জানি না? বলো তো কি হয়? 2 কে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 9 দুগুণী 18, 10 দুগুণী 20, এইভাবে চলতে থাকবে, বুঝলে তো? শেষ হবে না। শাহিনা 3 ধাপ দেয়, তাহলে আমরা 3 এর ঘরের নামটা পড়বো। পড়ো তো। 3 একে 3, 3 দুগুণী 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয় 27, 3 দশে 30, 3 11, 3 12, এইভাবে চলতেই থাকবে, তারা লাফ মারতে মারতে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো তো, উপরে বিকাশের অনেকগুলো সংখ্যা লিখেছি এবং শাহিনার অনেকগুলো সংখ্যা লিখেছি। ওপরের সঙ্গে নিচের সংখ্যার মিল আছে কোন কোন জায়গায় বলো তো? দেখো তো, এখানে আছে 2, এখানে 3, এখানে 4, এখানে 6, এই দেখো এখানে 6 রয়েছে। তার মানে আমরা কি একটা কি মিল পেলাম বলো তো? 6 মিল পেলাম। ভালো কথা, তাই তো? এবার দেখো তো, এখানে 8, এখানে 9, 10, এখানে 12, এখানে 12, এই দেখো 12-র একটা মিল পেয়েছি। তার মানে 2 দিকে কি আছে? 12 আছে। বোঝা গেছে? এবার দেখো তো, 14, 15, এখানে 16, এখানে 18, এখানে 18, এই দেখো আবার 18-র মিল পেয়েছি আমরা। অর্থাৎ 2 দিকেই 18 আছে, তাই না? তারপর কি আছে? 20, এখানে 21, 24, 27, 30, ওখানে নেই। যদি ওখানে আরো থাকতো দূরে তাহলে আমরা সেগুলোকে যদি এখানে তুলে আনতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 দলের মধ্যে, বিকাশ এবং শাহিনার মধ্যে, আমরা এই কটা ধাপের পরিচয় পেলাম, যে ধাপের দুটোর কি আছে? মিল আছে। এই মিলটার মধ্যে জানো সবচেয়ে ছোট কোনটা? অর্থাৎ এই যে 6, 12 এবং 18-র মধ্যে সবচেয়ে ছোট কোনটা? হ্যাঁ, সবচেয়ে ছোট হচ্ছে 6 সংখ্যাটা। এই 6 কে কি বলবো? ছোট। অর্থাৎ ছোটকে আরেকটি ভাবে বলা যায় কি জানো? লঘিষ্ঠ। কি বলা যায় বলো তো? লঘিষ্ঠ মানে কি? ছোট। অর্থাৎ ছোট সাধারণ গুণিতক, এই দুটোকে গুণ করেছি, তার মধ্যে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 6। তাহলে 2 এবং 3-এর লসাগু, লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ ছোট করে আমরা লিখি ল দীর্ঘন্ত শয় আকার সা, এখানে হচ্ছে গু, লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 2 এবং 3-এর আমরা লসাগু কত পেলাম বলতো? 6। ঠিক বলেছ, ভেরি গুড। তাহলে এবার ধরো
রবিন 4 ধাপ দিল বা 4 লাফ দিল। রবিন দিল 4 দিয়ে 4 বারে লাফ দিয়ে যত দূর যায় সেই লাফটা দিতে সীমা দেয় 6 বার। রবিন 4 লাফে যত দূর যায় সীমা 6 লাফে তত দূর যায়। তাহলে তারা কত দূর গিয়ে একসঙ্গে দেখা করবে? এক্ষুনি তোমরা খাতায় দ্রুত করো, 4 ঘরের নামটা করো, 6 ঘরের নামটা করো, দিয়ে পরপর লেখো, দিয়ে কতগুলো মিল হচ্ছে সেগুলো এক্ষুনি করো, এবং তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেইটা তোমরা তুলে নাও। তাহলে 4 এবং 6 আমরা লসাগু কি হবে সেইটা তোমরা খাতায় এক্ষুনি দ্রুত করে দেখাও। ধন্যবাদ। এইভাবে লসাগুর সহজ ডেমো উপস্থাপন করা যেতে পারে। যাদের লসাগু নিয়ে অনেক সমস্যা ছিল তারা ডেমোটি বারবার দেখে নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং বাড়িতে অভ্যেস করুন। তাহলে সহজভাবে পরীক্ষার ইন্টারভিউ হলে উপস্থাপন করা যেতে পারে। পরবর্তী ডেমো কি পেতে চাইছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। ভালো থেকো।